ডিয়ার জব এক্সপিরিয়েন্স ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। বিগ আপডেট, হাইকোর্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসছে। আমরা ইন ডিটেলস তোমাদের আলোচনা করে দেবো এই ভিডিওতে যে কি করে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, কোন পরীক্ষার অ্যাডমিট কার্ড এসছে, ঠিক আছে। আর তাছাড়া তোমরা যারা আপকামিং হাইকোর্ট বা ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে এসছি সাবঅর্ডিনেট বা ডিস্ট্রিক্ট কোর্টের উপরে, যেগুলো তোমাদের আগামী দিনে প্রশ্নে কিন্তু আসতে পারে। আর মনে রাখবে এই ক্লাসগুলো কিন্তু টিপিএসসি, জেআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স, হাইকোর্ট, ফরেস্টার, ফরেস্ট গার্ড সমস্ত আসন্ন ত্রিপুরা সরকারি চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে করে নিতে পারে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। সমস্ত আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, কুইকলি বলে দেই, স্পেশাল ডিসকাউন্ট অফার চলছে আমাদের ফুল সিলেবাস কমপ্লিট নোটসের উপরে। বিভিন্ন ত্রিপুরা সরকারি চাকরির পরীক্ষার যে নোটসগুলো আমরা দিয়ে থাকি, সো এক্ষুনি তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। ইংলিশ বাংলা দুটো ভার্সনে প্রত্যেকটা আসন্ন ত্রিপুরা সরকারি চাকরির কোয়ালিটি, হাই কোয়ালিটি একদম আপডেটেড নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেমন টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্সের কমপ্লিট নোটস, এসটিপিজিটি, পলিটিক্যাল সায়েন্সের নোটস, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। কুইকলি বলে দে উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম, বিগ আপডেট অফ দ্য ডে, হাইকোর্টের ডিআরডব্লিউ ডেইলি রেটেড ওয়ার্কারের 10টা শূন্য পদের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে। অ্যাডমিট কার্ড তোমরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে লগ ইন করে ইউজার আইডির মধ্যে ইমেল আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার বা তোমরা দেখো যদি হারিয়ে গিয়ে থাকো তোমরা ইমেল আইডি দিয়ে দেবে, জাস্ট ইমেল আইডি আর রিলেটেড পাসওয়ার্ড ভুলে গেলে ফরগট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা তোমরা রিসেট করে ভেরিফিকেশন কোডটা দিয়ে লগ ইন করে আপকামিং ডিআরডব্লিউর পরীক্ষা যেটা 30শে নভেম্বর, এই মাসেরই 30 তারিখ, আজকে হচ্ছে 21 তারিখ, আর 10 দিনও কিন্তু নেই। কুইকলি কিন্তু তোমরা প্রিপারেশনটা কিন্তু লাস্ট ফেজের প্রিপারেশনটা কিন্তু বুস্ট করে দাও, ঠিক আছে। এক্ষুনি তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নাও। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নাও। দেখো যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করলে এই পেজটা আসবে, রাইট হ্যান্ড সাইডে এই পেজটা পাবে। লগ ইনে গিয়ে এই ইমেল আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দেবে, যেই যে সেম ইমেল আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার যেটা তোমরা অ্যাপ্লাই করার সময় দিয়েছিলে সেখানে ভেরিফিকেশন কোড দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু ডাউনলোড করবে অ্যাডমিট কার্ডটা। বিগ আপডেট অফ দ্য ডে, হাইকোর্টের ডিআরডব্লিউ 10টা পোস্টের অ্যাডমিট কার্ড আউট হয়ে গেছে। ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ আপডেটে যাতে জানতে পারে। পরীক্ষা হবে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, 2 ঘন্টার পরীক্ষা। টোটাল 75 মার্কের কিন্তু পরীক্ষা হবে। আর কোশ্চেন পেপারে তোমাদের মার্ক করতে হবে। পরীক্ষার শেষে কোশ্চেন পেপার সহ আনসার্ড কোশ্চেন পেপারটা তোমাদের কিন্তু নিয়ে চলে যাওয়া হবে। আর মনে রাখবে 75 মার্কের টেস্ট এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ হবে। একটা কোশ্চেন 4টে অপশন, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ থাকবে। আর তারপর তোমরা যারা ক্লিয়ার করবে তোমাদের ইন্টারভিউ 25 মার্কের দিতে হবে। অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করে দিয়েছি যেখানে তোমাদের বলে দিয়েছি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে। কিছুদিন আগে আপলোড করেছি, তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও। ওই টপিকগুলো পড়লেই কিন্তু হবে। আর যাদের নোটস লাগবে, লাস্ট মোমেন্টের নোটস, তোমরা এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 করে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটসের জন্য কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। ভেরি আর্জেন্ট আপডেট, ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও, ঠিক আছে। এইবার আমরা চলে আসছি আজকের ক্লাসে। ভেরি শর্ট ক্লাস হবে কারণ আমাদের কিছু আর্জেন্ট কাজ আছে। দেখো অলরেডি আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পড়িয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে,
ঠিক আছে, আজকে পড়াবো সাবঅর্ডিনেট কোর্ট, মানে হাইকোর্টের নিচেও যে কোর্টগুলো থাকে লোকাল ইস্যুগুলো সলভ করার জন্য, সেগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে। যেমন তোমরা ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি বা গ্রুপ ডির পরীক্ষা দেবে, সেগুলো কিন্তু দিস অল আর বিলো দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা। যেমন ফ্যামিলি কোর্ট বলো, রেভিনিউ কোর্ট বলো, ঠিক আছে, সবগুলো কিন্তু দিস আর সাবঅর্ডিনেট কোর্টস। সাবঅর্ডিনেট কোর্টস, এদের দেখরেখ করে হাইকোর্ট। ঠিক আছে, এদের দেওয়া কোনো সিদ্ধান্তে কেউ যদি খুশি না হয়, দে ক্যান অ্যাপ্রোচ দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা। হাইকোর্টের পুরো ক্লাসটা আমরা আগের দিন করেছি, দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে, আর সাবঅর্ডিনেট কোর্টসগুলো কিন্তু দে আর বিলো হাইকোর্ট, হাইকোর্টের কিন্তু নিচে এদের জুরিসডিকশন পাওয়ার। ঠিক আছে, আর এই সাবঅর্ডিনেট কোর্টগুলোতে সিভিল, মানে যেই সিভিল কেস প্লাস ক্রিমিনাল কেস, দুটো কেসেরই কিন্তু এখানে জাজমেন্ট হয় বা হিয়ারিং হয়। সিভিল কেসেস মানে বেসিক্যালি সিভিল কেসেস কোনগুলো, ধরো কোনো প্রাইভেট কোনো কোনো পার্টির মধ্যে বা কোনো কোম্পানির মধ্যে বা কোনো দুটো লোকের মধ্যে কোনো কেস করা হলো, একজনের এগেনস্টে আরেকজন কেস করলো কোনো ডিসএগ্রিমেন্ট সলভ করার জন্য, বা কোনো ড্যামেজ হলো সেটার কম্পেনসেশন পাওয়ার জন্য, বা তোমরা বলতে পারো কোনো কন্ট্রাক্টে ডিসপিউট হয়েছে, ঠিক আছে, বা কেউর কোনো প্রপার্টি কেউ ভেঙে দিয়েছে, বা ফ্যামিলির কোনো ম্যাটার, সবগুলো পড়ে সিভিল কেসে। ক্রিমিনাল কেস মানে কোনগুলোকে বলা হয়, ফর এক্সাম্পল গভর্নমেন্ট, সরকার যদি মানে কি বলবো, কোনো আসামিকে যদি প্রসিকিউট করতে চায় একটা সিরিয়াস ক্রিমিনাল অফেন্সের জন্য, যেটা মানে ধরো পাবলিক প্রপার্টি বা মানে জনসাধারণের অনেক ক্ষতি করেছে, দেন ইট ইজ এ ক্রিমিনাল কেস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সাবঅর্ডিনেট কোর্টসগুলো লোকাল ইস্যু সলভ করার জন্য। ঠিক আছে, আমরা কি বলেছিলাম আগে, যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সাবঅর্ডিনেট কোর্টস, এইভাবে গ্রাস রুট লেভেল পর্যন্ত মানে কি বলবো, আইন ব্যবস্থা যাতে পৌঁছানো যায়, সমাজের প্রত্যেকটা মানুষকে যাতে সব মানুষের জন্য যাতে সেম আইন বা ল যাতে প্রিভেল করে, যাতে থাকে, সবাই যাতে ন্যায্য বিচার পায়, তার জন্যই কিন্তু পুরো জুডিশিয়াল সিস্টেমটা কিন্তু ডিসেন্ট্রালাইজ করা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ক্রিমিনাল কেস আর সিভিল কেস তোমরা আশা করি আর তোমাদের কিন্তু কোনো সন্দেহ নেই। যেমন তোমরা যদি বলো ক্রিমিনাল কেসের মধ্যে কি কি পড়ে, ক্রিমিনাল কেসের মধ্যে তোমরা বলতে পারো কোনো চুরি হলো, থেফট, বা কোনো সিরিয়াস ক্রাইম, মার্ডার হলো, কারোর কোনো অ্যাসল্ট হলো, এগুলো হচ্ছে ক্রিমিনাল কেস। আর বাকি যেই প্রপার্টি ড্যামেজ বা কন্ট্রাক্টের কোনো ডিসপিউট বা পারিবারিক কোনো ম্যাটার বা কোনো প্রাইভেট পার্টি বা কোনো অর্গানাইজেশনের মধ্যে, দুটো অর্গানাইজেশনের মধ্যে কোনো কন্ট্রাক্ট নিয়ে ঝামেলা বা কোনো কিছু ম্যাটার, সেগুলো পড়ে সবগুলো ক্রিমিনাল কেসের মধ্যে, আর সিভিল কেসেসের মধ্যে। ঠিক আছে, আর ক্রিমিনাল কেসেসের মধ্যে হচ্ছে চুরি, মার্ডার, অ্যাসল্ট, এই সমস্ত সিরিয়াস ক্রাইমগুলো। এই সিভিল প্লাস ক্রিমিনাল কেস সবগুলোর কিন্তু হিয়ারিং করতে পারে সাবঅর্ডিনেট কোর্টস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা জেনে রাখি সাবঅর্ডিনেট কোর্টসের আন্ডারে কি কি থাকে। দেখো, ডিস্ট্রিক্ট কোর্ট থাকে, ফ্যামিলি কোর্ট থাকে, পারিবারিক আদালত থাকে, রাজস্ব কোর্ট, রেভিনিউ কোর্ট ইত্যাদি বিভিন্ন কোর্ট কিন্তু থাকে, যেগুলো লোকাল ম্যাটার সলভ করে। ঠিক আছে, সব কিছুর জন্য হাইকোর্টে গেলে হাইকোর্টের এত সময় নেই, অলরেডি বহু কেসেস পেন্ডিং হয়ে থাকে। তার জন্য প্রত্যেকটা জেলার মধ্যে আদালত দিয়ে দেওয়া হয়েছে, যাতে লোকাল মানুষেরা নিজেদের সমস্যাগুলো সমাধানের জন্য কাছাকাছি একটা জায়গায় গিয়ে কুইকলি যাতে স্টেপ নিতে পারে। ঠিক আছে, আশা করি আর কোনো ডাউট নেই। এবার ইম্পর্টেন্ট আর্টিকেলস লিখে রাখো, মানে অনুচ্ছেদ কি কি আসতে পারে সংবিধানের অনুচ্ছেদ রিলেটেড টু সাবঅর্ডিনেট কোর্টস। যেমন বলে আর্টিকেল 233, ডিস্ট্রিক্ট কোর্টগুলো, জেলা আদালতগুলোর জন্য ডিস্ট্রিক্ট যে জাজ আছে জেলা আদালতের, এই ডিস্ট্রিক্ট জাজ কি করে অ্যাপয়েন্টমেন্ট করা হবে সেটা লেখা আছে আর্টিকেল 233-এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রিপিটেডলি কিন্তু জিজ্ঞেস করা হয়। এটা বলে আর্টিকেল 233 বলে যে ডিস্ট্রিক্ট জাজকে অ্যাপয়েন্ট করবে রাজ্যপাল বা গভর্নর, কিন্তু হাইকোর্টের সাথে কনসাল্ট করে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে। ঠিক আছে, আর আর্টিকেল নাম্বার বলে দিই 233 থেকে 237 সংবিধানের পার্ট নাম্বার 6, এগুলোতে বলা আছে অ্যাবাউট সাবঅর্ডিনেট কোর্টস। ঠিক আছে, বলা আছে যে কি করে সাবঅর্ডিনেট কোর্টসটা অর্গানাইজ করা হবে। আর এটাও বলা আছে যে অল দ্য সাবঅর্ডিনেট কোর্টস উইল অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স ফ্রম এক্সিকিউটিভ, মানে সরকারের পক্ষ থেকে কেউ কোনো ইন্টারফেয়ার করতে পারবে না জুডিশিয়াল ম্যাটারে। সাবঅর্ডিনেট কোর্টস ক্যান অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি টু এনশিওর জাস্টিস ফর অল দ্য পিপল। বুঝতে পেরেছ?
আশা করি তোমরা প্রত্যেকটা কথা ধরতে পারছো। দেখো আমরা যেগুলো বলি একদম পরীক্ষার নার্ভ আমরা কি বলবো, মানে যে বলে না নাস পকড়নে কা जो काम है वो करना, এইরকম নার্ভটা ধরতে হবে পরীক্ষার, যে কোন জায়গাগুলো পরীক্ষায় আসে। বেশি আমরা পড়বো না, কেউ কোনো দিন সব কিছু পড়ে উইদাউট স্মার্ট ওয়ার্ক কেউ কোনো দিন কিন্তু কোনো পরীক্ষা ক্লিয়ার করতে পারেনি। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কোন দিকে পড়াটাকে নিয়ে যাচ্ছি। তোমরা দেখে নিও আমরা যেগুলো পড়াই সেগুলোই কিন্তু পরীক্ষায় রিপিটেডলি আসে। তারপর তোমাদের আসতে পারে ডিস্ট্রিক্ট জাজ। যদি বলে জেলার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটিকে, আনসার ইজ ডিস্ট্রিক্ট জাজ। ঠিক আছে, হি ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি ইন দ্য ডিস্ট্রিক্ট। আর একজন ডিস্ট্রিক্ট জাজ হতে গেলে অবশ্যই অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে 7 বছরের জন্য। আর এই ডিস্ট্রিক্ট জাজের মানে কেউ একজনকে ডিস্ট্রিক্ট জাজ হিসেবে অ্যাপয়েন্ট করার জন্য হাইকোর্টের অবভিয়াসলি রিকমেন্ডেশন কিন্তু লাগবে, প্লাস 7 বছরের অ্যাডভোকেট হিসেবে কাজ করার কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, তারপর নেক্সট মানে ডিস্ট্রিক্ট জাজ তো বললাম। আর এই মানে সাবঅর্ডিনেট কোর্টসগুলোর জন্য দেখো একটা আছে মানে নামটা কি বলে, তোমরা যারা আদালতে মানে বিভিন্ন কাজে গেছো, যেমন অনেক কিছু ম্যাটার আছে, অনেকে এফিডেভিট করতেও যাও, হুইচ ইজ দ্য ভেরি ভেরি সিম্পলেস্ট ম্যাটার। নামটা কি? ডিস্ট্রিক্টস অ্যান্ড সেশনস কোর্ট। কি বলে? ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট। এবার সেশন মানে কি, ডিস্ট্রিক্ট মানে কি? মনে রাখবে ডিস্ট্রিক্ট কোর্ট মানে হচ্ছে দিস ইজ দ্য মেইন কোর্ট অফ দ্য ডিস্ট্রিক্ট, এই জেলার সবচেয়ে প্রধান কোর্ট এটা। ঠিক আছে, এই ডিস্ট্রিক্ট কোর্টে সিভিল আর ক্রিমিনাল কেস দুটোরই কিন্তু হিয়ারিং হয়। ঠিক আছে, আর সেশনস কোর্ট বলা হয় কোনো ডিস্ট্রিক্ট কোর্টকে যখন কোনো সিরিয়াস কোনো ক্রিমিনাল কেসের যখন হিয়ারিং করা হয় তখন ডিস্ট্রিক্ট কোর্টকে বলা হয় সেশনস কোর্ট, আর সেই জাজকে বলা হয় সেশনস জাজ। যখন নর্মাল কোনো সিভিল বা ক্রিমিনাল ম্যাটার নিয়ে কোনো হিয়ারিং হয় তখন যেই জাজ মেইন হিয়ারিংয়ে অংশগ্রহণ করে উনাকে বলা হয় ডিস্ট্রিক্ট জাজ। সেম জাজ যদি কোনো সিরিয়াস ক্রিমিনাল অফেন্সের বা ক্রিমিনালের কোনো মানে কি বলবো মানে কোনো শুনানি চলছে সেখানে যদি উনি অংশগ্রহণ করেন উনাকে বলা হবে সেশনস জাজ। ঠিক আছে, এটার মধ্যে আর কোনো কিছু ডাউট হওয়ার তোমাদের কথা না। তারপর তোমরা আরেকটা আর্টিকেল মনে রাখতে পারো, অনুচ্ছেদ আর্টিকেল 235 বলে হাইকোর্টের কিন্তু সাবঅর্ডিনেট কোর্টগুলোর উপরে কিন্তু পুরো কিন্তু কন্ট্রোল আছে। হাইকোর্টের মানে বেসিক্যালি ইংলিশে তোমরা বলতে পারো লাইক কন্ট্রোল অফ হাইকোর্ট ওভার সাবঅর্ডিনেট কোর্টস, এটা বলে আর্টিকেল 235। এটাও কিন্তু পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, আর আরেকটা জিনিস জেনে রাখো, হায়ারার্কি মানে ধাপে ধাপে কি করে আসে। কি বলেছি? ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট আমরা বলেছি, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট, তার নিচে আছে কোর্ট অফ সাবঅর্ডিনেট জাজেস। কি বলেছি? কোর্ট অফ সাবঅর্ডিনেট জাজেস। দেখো এখানে ফটো আছে, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ ওয়েস্ট ত্রিপুরা, জেলা ও দায়রা জজের আদালত। ঠিক আছে, আচ্ছা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টের নিচে আছে কি? কোর্ট অফ সাবঅর্ডিনেট জাজেস। এই কোর্টটা আছে বিভিন্ন সিভিল ম্যাটারে মানে সিভিল ম্যাটারে ওনাদের জুরিসডিকশন দেওয়ার জন্য। আরেকটা আছে কোর্ট অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ভালো করে লিখে রাখো, কোর্ট অফ সিজেএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এগুলো স্পেসিফিক্যালি ফর ক্রিমিনাল ম্যাটার্স। ঠিক আছে, তারপর আরেকটা কোর্ট আছে কোর্ট অফ মুনাসিফ, MUNASIF, কোর্ট অফ মুনাসিফ। দিস ইজ দ্য লোয়েস্ট লেভেল কোর্ট, মানে এটা সিভিল জুরিসডিকশনের লোয়েস্ট লেভেল কোর্ট, ছোট ছোট কেসের হিয়ারিং এগুলোতে হয়। মুনাসিফ, কোর্ট অফ মুনাসিফ, MUNASIF। ঠিক আছে, তারপর কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, JM, কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখানে বিভিন্ন ক্রিমিনাল কেসেসের হিয়ারিং হয় যেগুলোতে 3 বছরের আপ টু 3 ইয়ার্স পর্যন্ত সাজা হতে পারে, এর বেশি না। সেই ক্রিমিনাল কেসগুলো সেখানে হিয়ারিং হয়, কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপর আসে বিভিন্ন কোর্ট, যেমন সিটি সিভিল কোর্টে মানে বিভিন্ন যেই কি বলবো, দিস ইজ প্রিসাইডেড ওভার বাই দ্য চিফ জাজেস। এখানে চিফ জাজেরা কিন্তু সেখানে মানে রায় দেয় বা সেখানে অংশগ্রহণ করে মেট্রোপলিটিয়ান সিটিগুলোর মধ্যে। এখানেও কিন্তু ক্রিমিনাল কেসেসের কিন্তু হিয়ারিং হয়, ক্রিমিনাল কেসেসের। ঠিক আছে, সো তোমরা আর্টিকেলগুলো জেনে রাখো, যেমন প্রথম বললাম আর্টিকেল 233,
মানে এই ডিস্ট্রিক্ট জাজ যে অ্যাপয়েন্ট করা হবে ডিস্ট্রিক্ট কোর্টগুলোর জন্য, সেটার ব্যাপারে বলা আছে অনুচ্ছেদ 233 সংবিধানের। তারপর চলে আসো 233A। 233 মানে বলে যে বিভিন্ন যেই অ্যাপয়েন্টমেন্ট হয় বিভিন্ন ডিস্ট্রিক্ট জাজেসের, মানে কি বলবো, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যা সমস্যা থাকে সেগুলোর ব্যাপারে ক্লিয়ারিফিকেশন দেয় 233A। বা সোজা ভাষা এইভাবে জেনে রাখো, ইম্পর্টেন্ট ইজ 233। এইবার চলে আসো আর্টিকেল নাম্বার 234। আর্টিকেল নাম্বার 234 এটা বলে কি করে নিয়োগ করা হবে, রিক্রুটমেন্ট প্রসেসটা কি হবে। ডিস্ট্রিক্ট জাজ ছাড়া বাকিরা যে রিক্রুটমেন্ট করা হবে এই কোর্টের জন্য, এদের রিক্রুটমেন্ট প্রসেসটা কি করে হবে সেটা বলে আর্টিকেল নাম্বার 234 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। স্টেট জুডিশিয়াল সার্ভিসে কি করে রিক্রুটমেন্ট হবে। আর মনে রাখবে ডিস্ট্রিক্ট জাজ, ঠিক আছে, ডিস্ট্রিক্ট জাজ ওনাকে মানে কি বলবো, ওনাকে যে অ্যাপয়েন্টমেন্ট করা হয় ডাইরেক্টলি কিন্তু এভাবে অ্যাপয়েন্টমেন্ট দিলে হয় না, স্টেট জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ওনার কিন্তু ক্লিয়ার করতে হয়, স্টেট জুডিশিয়াল সার্ভিস। তারপর আমরা আর্টিকেল বললাম 235, 235 একটু আগে বললাম হাইকোর্টের সাবঅর্ডিনেট কোর্টগুলোর উপরে কন্ট্রোল, ঠিক আছে। তারপর 236 এত ইম্পর্টেন্ট না, 237টাও এত ইম্পর্টেন্ট না। হোয়াট ইজ ইম্পর্টেন্ট হিয়ার ইন টার্মস অফ আর্টিকেল পয়েন্ট অফ ভিউ হচ্ছে আর্টিকেল নাম্বার 233। তারপর তোমরা চলে আসো আর্টিকেল নাম্বার 234 আর আর্টিকেল নাম্বার 235। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খাতায় সবগুলো নোট ডাউন করে রাখো, তোমাদের কিন্তু পরীক্ষার সময় রিভিশন দিতে কিন্তু সুবিধা হবে। সো এগুলো জেনে রাখলেই হবে। সাবঅর্ডিনেটস কোর্স থেকে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, তোমরা এগুলো একটু নেট থেকে ঘেটে মানে জেনে নিও। এবার আমরা 6টা কোশ্চেন দেখবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্টলি রিপিট হয় প্রত্যেক বছর সাবঅর্ডিনেট কোর্টস থেকে। সবচেয়ে প্রথম, দ্য ডিস্ট্রিক্ট জাজ ইজ অ্যাপয়েন্টেড বাই, জেলা বিচারক নিয়োগ করেন রাজ্যপাল নিয়োগ করেন উচ্চ আদালতের পরামর্শে, গভর্নর ইন কনসালটেশন উইথ হাইকোর্ট। অপশন নাম্বার সি, ভেরি ভেরি ইজি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, দ্য হাইকোর্ট সুপারভাইজেস সাবঅর্ডিনেট কোর্টস থ্রু হুইচ আর্টিকেল, উচ্চ আদালত কোন অনুচ্ছেদের মাধ্যমে অধ্যস্থন আদালতগুলোকে তদারকি করে। আর্টিকেল নাম্বার 235, এক্ষুনি বলেছি অনুচ্ছেদ 235। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ডিস্ট্রিক্ট জাজ ডিলস উইথ হুইচ টাইপ অফ কেসেস, জেলা বিচারক কোন ধরনের মামলার বিচার করেন। আনসার ইজ, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল কেসেস, উভয় দেওয়ানি ও ফৌজদারি মামলা, ঠিক আছে, অপশন নাম্বার সি। নেক্সট, দ্য হাইয়েস্ট ক্রিমিনাল কোর্ট অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল ইজ, জেলা স্তরের সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি। সেশনস কোর্ট, সেশনস কোর্ট। সিরিয়াস ক্রিমিনাল অফেন্সেসের জন্য কিন্তু সেশনস কোর্টে কিন্তু যাওয়া হয়। সেশনস কোর্টকে কিন্তু ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট বলা হয়। সেম জাজ কিন্তু সেশন কোর্টেও ডিস্ট্রিক্ট কোর্টেও কিন্তু থাকে। যখন উনি ডিস্ট্রিক্ট কোর্টের কোনো হিয়ারিং করে বলা হয় ডিস্ট্রিক্ট মানে কি বলবো ডিস্ট্রিক্ট জাজ বা ডিজে, তারপর সেশনস কোর্টের সময় বলা হয় সেশনস জাজ, ঠিক আছে। সিরিয়াস ক্রিমিনাল অফেন্সেসের জন্য সেশনস কোর্টে কিন্তু মামলা নেওয়া হয়, ঠিক আছে। একটু আগে আমরা বলেছি যে সিরিয়াস ক্রিমিনাল কেসের জন্য সেশনস কোর্ট আর ওভারঅল সিভিল প্লাস ক্রিমিনাল ম্যাটার্সের জন্য ডিস্ট্রিক্ট কোর্ট, ঠিক আছে। নেক্সট, হু ক্যান ট্রান্সফার এ জুডিশিয়াল অফিসার ফ্রম ওয়ান ডিস্ট্রিক্ট টু অ্যানাদার, এক জেলা থেকে অন্য জেলায় কোন বিচারিক কর্মকর্তাকে স্থানান্তর করার ক্ষমতা কার। কোনো বিচারিক, এক জেলা থেকে অন্য জেলায় কোনো বিচারিক কর্মকর্তাকে স্থানান্তর করার ক্ষমতা কার আছে। আনসার ইজ হাইকোর্ট। Who can transfer a judicial officer from one district to another? Correct answer is option number C, High Court. Very very easy. Next, which of the following courts is not a part of the subordinate judiciary? নিম্নলিখিত কোন আদালত অধ্যস্থন বিচার বিভাগের অংশ নয়। মুন্সিফ কোর্ট একটু আগে বলেছি, সেশনস কোর্টও এই সাবঅর্ডিনেট কোর্টের অংশীদার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট একটু আগে বলেছি এটাও অংশীদার। হাই কোর্ট কিন্তু আলাদা, দিস ইজ নট এ পার্ট অফ সাবঅর্ডিনেট কোর্টস, ইট ইজ অ্যাবাভ সাবঅর্ডিনেট কোর্টস, মানে সাবঅর্ডিনেট কোর্টের কিন্তু উপরে, ঠিক আছে। আনসার ইজ অপশন নাম্বার সি, হাইকোর্ট, উচ্চ আদালত। সেগুলো ছিল ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ ও আর্টিকেল ও ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট যেগুলো তোমাদের সাবঅর্ডিনেট কোর্ট থেকে জিজ্ঞেস করতে পারে, তোমরা নোট ডাউন করে রেখো। আর যাদের তোমাদের নোটস লাগবে আপকামিং ফ্যামিলি কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বা অন্যান্য টিপিএসসি, জেআরবিটি কোর্ট বা জুনিয়র পিআই বা বিভিন্ন পরীক্ষার জন্য টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা টিপিএসসি স্টেনোগ্রাফার, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। সবাই দেখলে রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না পরের ভিডিওটা আরও ভালো করে করতে হবে। আর সমস্ত আপকামিং পরীক্ষার নোটসের জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ,
হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।